হ্যালো এভরিওয়ান, আপনি কি জানেন পাইপিং কিভাবে তৈরি করতে হয়? তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ আজকে দেখাবো পাইপিং কিভাবে তৈরি করতে হয়, পাইপিং কিভাবে ব্লাউজে অ্যাটাচ করতে হয় সম্পূর্ণটা। আর সম্পূর্ণটা দেখাবো একটু একটু করে। তো 100% গ্যারান্টি দিয়ে বলছি যে আপনারা এই ভিডিওটা দেখলে পরে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন। মানে পাইপিং দেখবেন যে ব্লাউজে সামনের দিকে লাগানো হয়, পেছনে লাগানো হয়, হাতে ইয়া কোমরে সব জায়গাতে খুব ফিনিশিং এর সাথে লাগানো হয়। তো সম্পূর্ণটার দিকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, শুরুতেই আমি নিয়ে নিয়েছি কাপড় আর একটা নিয়েছি সিঙ্গেল ফুট। আমি এই পাইপিংটা তৈরি করবো সিঙ্গেল ফুট দিয়ে। দেখুন, এটা হয়, এখানে হয় দুটো ফুট, একটা ডবল ফুট একটা সিঙ্গেল ফুট। এই ডবল ফুট দিয়ে আমি সেলাই করবো না, আমি করবো এই সিঙ্গেল ফুটটা দিয়ে। সিঙ্গেল ফুটটা অ্যাটাচ করে নিচ্ছি। এখানে একটা নাট মতো আছে, সেইটা খুলে এই সিঙ্গেল ফুটটা দেখুন ভরে এটা টাইট করে দিলাম নাটটা। এইবারে আমি দেখাচ্ছি এর চওড়াটা নিয়েছি, মানে পট্টি চওড়াটা নিয়েছি 1.5-2 ইঞ্চি। এই পট্টিটার ওপরেই রাখতে হবে পাইপিং এর দড়িটা। তো পাইপিং এর জন্য এক প্রকার দড়ি পাওয়া যায়, দড়িটা খুব সুন্দর, তো দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, আমি শুরু করবো এই উল্টো দিক থেকে, মানে এটা হলো পট্টির উল্টো দিক, দেখতে পাচ্ছেন জোড়া দিকটা উপরে আছে। তো এর উপরে এই যে পাইপিং এর দড়িটা আছে, এই পাইপিং এর দড়িটা রেখে দিব। আর পাইপিং এর দড়িটা রেখে 1/2 ইঞ্চি মতো এটাকে মুড়ে তারপরে সেলাই করবো। তো দেখুন কিভাবে মুড়ছি, আগে এই দড়িটা রেখে দিলাম, দেন 1/2 ইঞ্চি কাপড় মুড়ে দিলাম, এবারে সেলাই করতে হবে। তো দেখুন সেলাইটা একদম ধার দিয়ে পড়বে, কারণ যেহেতু আমি সিঙ্গেল ফুট নিয়েছি, তো ফুটটার দেখবেন সেলাইটা একদম সুতোটার একদম ধারে ধারে পড়বে। খুব সুন্দরভাবে ফিনিশিং এর সাথে এই দড়িটা তৈরি হয়ে যাবে, মানে এই পাইপিংটা তৈরি হয়ে যাবে। তবে একটু ভালো করে দেখাচ্ছি, দেখুন আগে 1/2 ইঞ্চি কিন্তু আমি মুড়ছি, সাইডে পুরো কাপড়টা পড়ে আছে। দড়িটা রেখে 1/2 ইঞ্চি মুড়ে একদম ধার দিয়ে দিয়ে সেলাইটা আমি করে নিচ্ছি। আর এই যে এখানে পট্টির জয়েন্টটা আছে, সেই দুটো জয়েন্টের মুখ দুটো দুই দিকে করে দিব, যাতে করে এক জায়গাতে খুব মোটা না হয়ে যায়। তো এরকম ভাবে সম্পূর্ণ করতে হবে, আর একদম ধার দিয়ে সেলাইটা করে নিতে হবে। একটু ভালোভাবে দেখুন, বুঝতে পারবেন। মানে এখানে কোনো রকম কিছু করতে হচ্ছে না, যেই সিঙ্গেল ফুটটা আমি নিয়েছি সেটা অটোমেটিক একদম ধার দিয়ে দিয়ে সেলাইটা করে যাচ্ছে। তো এরকম ভাবে সম্পূর্ণ পাইপিংটা সেলাই করে নিচ্ছি। একটু ভালোভাবে দেখুন, বুঝতে পারবেন। আর এই পট্টির লম্বাটা কতটা নিয়েছি, আমি চওড়া তো বললাম যে 1.5-2 ইঞ্চি নিয়েছি, চওড়া নিয়েছি 1.5-2 ইঞ্চি, আর লম্বাটা নিয়েছি আপনার যতটা লাগবে। মানে আপনি যদি গলার ওইখানটায় পাইপিং করতে চান, তাহলে কতটা আছে আগে মেপে নেবেন, তারপরে যতটা হয় সেটা থেকে 1.5-2 ইঞ্চি মতো বেশি নিয়ে নেবেন, একদম সেটাতে পারফেক্ট হবে। তো দেখুন পুরো পাইপিংটা আমার সেলাই করা হয়ে যাচ্ছে। তো এখান থেকে সেলাই করা হয়ে গেলে এবারে বাড়তি পাইপিংটা কেটে দিচ্ছি। এবারে দেখাচ্ছি কত সুন্দরভাবে, দেখুন ফিনিশিং এর সাথে একদম ধার থেকে সেলাইটা হয়ে গেছে, মানে পাইপিংটা হয়ে গেছে। এবারে যে বাড়তি কাপড়টা আছে সেই কাপড়টা মুড়ে নিতে হবে। তো কি করে মুড়ছি, যেটা বাড়তি আছে সেই কাপড়টা একদম ওই পট্টির উপরের দিকে রেখে দিচ্ছি। দেখুন একটু ভালো করে দেখুন, এই যে বাড়তি কাপড়টা পট্টির উপরটা রেখে দিলাম, এবারে আবার একটা ধার দিয়ে সেলাই করে নিব। তো এই সেলাইটাও করছি একদম ধার দিয়ে। দেখুন খুব সুন্দরভাবে এক মাপে এই পাইপিংটা তৈরি হয়, আর খুব ফিনিশিং এর সাথে হয়, দারুণ ভাবে একদম। তো একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব খুব সুন্দর হবে। তো এরকম ভাবে সম্পূর্ণ পট্টিটা মুড়ে মুড়ে আমি সেলাইটা করে নিব। আচ্ছা, আপনি কি আমার চ্যানেলে নতুন? তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আর আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান আমাকে সেটা জানাবেন, আমি সেই টপিক নিয়ে চলে আসবো। তো দেখুন কত সুন্দরভাবে পাইপিংটা আমার তৈরি হয়ে গেছে। এইবারে এই পাইপিংটাই আমি ব্লাউজে করে দেখাবো, মানে ব্লাউজে অ্যাটাচ করে দেখাবো। তো এই হচ্ছে ব্লাউজ, এই ব্লাউজের পুরো শেপ কাটা আছে, মানে গলার শেপ পিঠের শেপ সম্পূর্ণ কাটা আছে। এই ব্লাউজটাতে অ্যাটাচ করে দেখাবো। তো কিভাবে অ্যাটাচ করতে হয় সম্পূর্ণটা দেখুন। গলার এখান থেকেই আমি এই পাইপিংটা লাগাতে শুরু করব। তো দেখুন পাইপিংটা লাগাতে হয় কি করে, তো দেখুন একটা দিক আছে একদম সমান, আর একটা দিক আছে একটু কাপড় বাড়া মতো। তো যেটা একদম সোজা দিক আছে, মানে একদম মসৃণ আছে, সেইটা উপরের দিকে রেখে বাড়তি 1 ইঞ্চি রেখে, মানে এইটা 1 ইঞ্চি রাখলাম মুড়ার জন্য। তো এই 1 ইঞ্চিটা রেখে তারপরে একদম ধার দিয়ে সেলাইটা করে নিব, মানে যেহেতু 1/2 ইঞ্চি দেখুন গ্যাপ আছেই। তো এইবারে সেলাইটা করছি একদম যে দড়িটা আছে পাইপিং এর দড়িটা একদম ধার দিয়ে দিয়ে। তো সম্পূর্ণটা এইভাবে করে সেলাইটা করে নিতে হবে। দেখুন অটোমেটিক এই সেলাইটা একদম ধার বরাবর পড়ে যাচ্ছে, আপনাকে জাস্ট এই পাইপিংটা মানে গলার শেপ বরাবর রাখতে হবে, রাখলে পরে সম্পূর্ণ সুন্দরভাবে সেলাইটা হয়ে যাবে। এবারে দেখুন এখানে যে পুট লাইনটা ছিল, তো জোড়া দিকটা যেটা আছে সেই জোড়া দিকটা পেছনের দিকে রেখে তারপরে সেলাইটা করতে হবে। তো এখানটায় আমি একটা দড়ি লাগাবো, মানে পেছনে তো দড়ি হবে, তো দড়িটা আমি এখন নিয়ে লাগাবো যাতে করে খুব ফিনিশিং এর সাথে বসে যায়। তো এই যে জয়েন্টটা আছে মানে জোড়া দিকটা আছে, সেখান থেকে 1.5 ইঞ্চি নিচে আমি এই দড়িটা লাগাবো। তো
তো যেহেতু ফুট লাইনে সেলাই করে নিয়েছি তার জন্য আমি 1.5 ইঞ্চি নিলাম। এবারে ফুট লাইন সেলাইয়ের আগে যদি আপনারা দড়িটা লাগাতে যেতেন তখন 2 ইঞ্চি নিচে লাগাতে হতো। তো আমি দেখুন 1.5 ইঞ্চি নিচে লাগিয়ে নিয়েছি, কারণ ফুট লাইনটা আমার সেলাই হয়ে গেছে। এবারে এটাকে আটকানোর জন্য একটা পিন দিয়ে আমি আটকে নিলাম এই দড়িটাকে। এবারে এর উপর দিয়ে সেলাইটা করে নিচ্ছি, আর যেখানে দড়িটা আছে সেখানে অবশ্যই ডবল সেলাই করে নেবেন যাতে করে একদম মজবুতভাবে হয়ে যায়। তো এরকম ভাবেই সম্পূর্ণটাতে আমি সেলাইটা করে নিব, আর একটু ভালোভাবে ধরবেন যাতে করে যেমন শেপ আছে তেমনই যাতে হয়। তো দেখুন খুব একটু আস্তে আস্তে করে ধরে নেবেন ভালোভাবে। এইবারে এখানটায়ও দড়ি লাগাতে হবে। তো একই রকম যেই জোড়া দিকটা দেখতে পাচ্ছেন মানে জোড়া সাইডটা, সেখান থেকে 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি, সেখানটাই একদম দড়িটা আমি রেখে দিব। আর দড়িটা রেখে আবার একই রকম ভাবে সেলাই করে নিব, মানে যেখানে দড়িটা আছে সেখানে একদম ডবল সেলাই দিয়ে নিব আর পুরো সেলাইটা করে নিব। তো দেখুন এরকম ভাবে পুরো সেলাইটা করে নিলাম। আর আমি যেহেতু বড় নিয়েছিলাম পাইপিং এর দড়িটা, সেই কারণে দেখুন আমার অনেকটা বেঁচে গেছে। তো সব সময় বেশি করে নেবেন, কারণ শেষের দিকে যদি একটু কমে যায় তখন আর জয়েন্ট করতে ইচ্ছে করে না। তো সেই কারণে আমি সবসময় বড় বড় করে নিয়ে নিই। তো যেখানে একটু গোল গোল শেপ আছে সেখানে আমি কাট দিয়ে নিচ্ছি, যাতে করে এই যে পাইপিং এর দড়িটা আছে মানে পাইপিংটা আছে খুব সহজেই উল্টে যায়, মানে পেছন দিকে চলে যায়। তো সেই কারণে যেখানে যেখানে একটু গোল মতো শেপ আছে, রাউন্ড শেপ আছে, সেখানটায় আমি কাটটা চিহ্ন দিয়ে নিলাম। এবারে দেখে নিতে হবে যে হুকের ঘরটা একদম ঠিক আছে কিনা, মানে যাতে ছোট বড় না থাকে। তো এইবারে এটাকে মুড়ে নিব। তো মুড়ে নেওয়ার আগে এখানে দেখুন দড়িটা আমি কেটে নিচ্ছি, মানে যেটা আমি বাড়তি রেখেছিলাম, কারণ এইটা ডবল করে দড়ি সহ মুড়লে পরে অনেক মোটা হয়ে যায়, সেই কারণে দড়িটা কেটে দিলাম। এইবারে এই পট্টিটা শুধুমাত্র থাকলো। তো এটা উল্টে জাস্ট পেছন দিকে করে আবার একটা ধার দিয়ে সম্পূর্ণ সেলাই করে নিতে হবে। তো প্রথমে যখন করবেন তখন অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন। এবারে সম্পূর্ণ দেখুন পুরো পাইপিংটা পেছন দিকে চলে আসছে, আর যেই পাইপিং এর দড়িটা আছে সেটা একদম শুধুমাত্র সামনের দিক থেকে খুব সুন্দরভাবে দেখা যাবে। তো দেখুন পুরো পাইপিংটা পেছন দিয়ে করে আমি একদম ধার দিয়ে সেলাইটা করে নিচ্ছি। আর যেহেতু এটা কাট চিহ্ন দিয়েছে তো দেখুন খুব সুন্দরভাবে এটা বসে যাচ্ছে। তো অবশ্যই এই কাটগুলো একটু করে দিয়ে নেবেন। তো দেখুন পুরোটা আমার সেলাই করা হয়ে গেল। আর এখানে ছিল একটু বাড়তি কাপড়, তো সেইটাও একদম দেখুন শুধুমাত্র দড়িটা কাটলাম। এবার এই জায়গাটা একটু মুড়ে দিয়ে এখানটায় সেলাইটা করে নিচ্ছি, আর এখানেও অবশ্যই ডবল সেলাই করে তারপরেই ছাড়বেন। তো এখানে আমার ডবল সেলাই করা হয়ে গেল, মানে পুরো পাইপিং এর দড়িটা আমার লাগানো হয়ে গেল। তো দেখুন একটু সোজা করে আমি দেখে দিচ্ছি কত ফিনিশিং এর সাথে দেখুন লাগানো হয়ে গেছে। তো এখনের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান। তো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।